হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেকই ভালো আছি, কারণ সামনেই দুর্গাপুজো। আর এটা হচ্ছে দুর্গাপুজোর শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি টুকটাকই সব ব্লগই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখন শেয়ার করতে পারছি না। আর এই দিন ছিল আমাদের দুর্গাপুজোর শপিং ব্লগ শেয়ার করছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের যেতে। তো প্রথমে আমরা ফাস্টফুড দোকানে যে ফাস্টফুড খেয়ে নিয়েছিলাম, তারপর আমরা শপিংয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে কসমো বাজার। আমরা দুবরাজপুর কসমো বাজারে শপিং করতে গিয়েছিলাম, সেখানেই ফার্স্ট গিয়েছিলাম। মনে হলো যে সেখানেই যাই, তারপর যদি পছন্দ না হয় অন্য কোথাও যাব। আর আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিলো, প্রচুর লেট। তো তাড়াতাড়ির মধ্যে সেদিন শপিংটা করতে হয়েছিল। একটু আগে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের রাত্রি হয়ে গিয়েছিলো, বাড়ি ফিরতে অনেকটা রাত হয়েছিল। তো গিয়েই প্রথমে বুঝতে পারছিলাম না কী শাড়ি নেব। বাড়ি থেকে এক ভেবে যাই, সেখানে গিয়ে আরেকটা মাইন্ডে চেঞ্জ হয়ে যায় যে কী শাড়ি নেব। তো খুঁজেই পাচ্ছিলাম না। শাড়ি তো অনেক সময় মায়ের সাথে নিতাম, এইবারে আমি আর আমার বর গিয়েছি, তো প্রথমে বুঝতেই পারছিলাম না। তো তার মধ্যেও একটা নিয়েছি এখান থেকে, আর অন্যান্য জায়গা থেকে অন্য শাড়িগুলো নিয়েছি। আর তারপর আমরা শপিং করে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর তারপরও কিছু শপিং আরও সবার বাড়ির জন্য ছিল। তো তারপর আবার আরেকটা দোকানে এসেছিলাম, এখানে মা করুণাময়ী। তো সেখানে গিয়ে পাঞ্জাবি, আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের পাঞ্জাবিগুলো ছিল খুব সুন্দর। আর এখানে আমি শ্বশুরমশাইয়ের জন্য কুর্তা সেট দেখতে আসছিলাম, পাঞ্জাবি। তো সেগুলোই দেখছিলাম, তো সেগুলো এখান থেকেই নিয়েছিলাম। এখানেও টুকটাক অনেকটাই বাজার করেছিলাম। তো যতটুকু সম্ভব হয়েছে তাড়াতাড়ির মধ্যে বাজার করা সেদিন করেছি। সেদিন যতটুকু সম্ভব হয়েছিল করেছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রিন্টেড পাঞ্জাবিগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু আমার শ্বশুরমশাই বলেছিল বাটিক প্রিন্টের ওপর নিতে, তাই বাটিক প্রিন্টের ওপরেই নিয়েছিলাম। তো এই দুটোর মধ্যে নিয়ে নিয়ে আরেকটা কালার ছিল, ওইটা নিয়েছিলাম। আর অ্যাট লাস্ট নাইটি তো দেখতে হবে, নাইটিও তো কম্পালসারি। আর নাইটি ছাড়া তো কোনো কথা হবে না, নাইটি তো পুজোতে চাই। তো এইসব শপিং করার পর আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্ট, ওখানেই রেস্টুরেন্ট পাঁচফরং। তো সেখানেই গিয়েছিলাম, প্রচণ্ড লেট হয়ে গিয়েছিলো সেদিন। আমাদের খাবার দিতে প্রচুর টাইম লাগিয়েছিল, 40 মিনিটের ওপরে খাবার দিতে টাইম লেগেছিলো। খাবারের কোয়ালিটিটাও ভীষণ যে ভালো লেগেছিলো তা নয়। এই প্রথমবার হয়তো আমার অতটা পছন্দ হয়নি সেদিন। সেটা আমার নিজস্ব ওপিনিয়ন, অন্যান্যদের সবারই ভালো লাগতে পারে। তো এখানে খাবারের যে মেনু লিস্টগুলো ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সেদিন প্রচণ্ড লেট হয়ে গিয়েছিলো, এই খাবার খেতে গিয়ে আমাদের আরও লেট হয়ে গিয়েছিলো। সেখানে প্রচণ্ড আমাদের লেট করে দিয়েছিলো খাবারটা সার্ভ করতে। আর এখানে যে মেনুগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমার অনলাইনে কিছু পার্সেল অর্ডার দেওয়া ছিল, সেইগুলো এসেছিলো। এটা একটা নতুন যে ভাইরাল শাড়িটা খুব চলছে, পাড় দেওয়া আর লেস দেওয়া, সেই শাড়িটাই আমি নিয়েছিলাম। আমি লালটাই পছন্দ করলাম, লালটা মনে হলো আমার জন্য খুব ভালো হবে। তো শাড়িটা খুব সুন্দর এসেছে, তো তোমরা দেখে নাও। আমার মতন কে কে অনলাইন শপিং পছন্দ করো তো তোমরা জানাবে। আউটডোর শপিংটাও তো মজা আছে, কিন্তু অনলাইন শপিংটা আমার খুব ভালো লাগে। বাড়িতে বসে আমি শপিং করতে পারবো। যে শাড়িটা আমার এসেছে আমার অনেক পছন্দ হয়েছে, টাকার মানে যথেষ্ট ভালো, এর থেকে আর কিচ্ছু বলার নেই। আমি যে টাকা দিয়ে নিয়েছি তার মানে শাড়িটা খুব সুন্দর এসেছে। খুব ইচ্ছে ছিল লেস দিয়ে এরকম একটা শাড়ি পরার এবছর দুর্গা পুজোতে। এটা হচ্ছে নেক্সট দিন পার্সেল। এটা একটা ব্লাউজ অর্ডার করেছিলাম মিশো থেকে। মিশোতে ব্লাউজগুলো আমার এখন আজকাল খুবই পছন্দ হচ্ছে। মিশো যদি বলা হয় শপিং করার জন্য কোনটা বেস্ট হবে, আমার ব্লাউজ। এখন ব্লাউজ শপিং করার জন্য মিশো বেস্ট। হ্যাঁ, দোকানেও ভালো ব্লাউজ পাওয়া যায়, কিন্তু আমার জন্য মনে হয় যে মিশোটাই বেস্ট। আমি মিশো থেকে খুব ভালো ভালো ব্লাউজ শপিং করতে পারি। আর মিশোকে আমার এখন খুব পছন্দ হয় একটার জন্য, যে ব্লাউজ। আমি ব্লাউজের কালেকশান প্রচুর পাই, আর প্রচুর ভালো ভালো কালেকশান আছে সেখানে। তো এই ব্লাউজটাও খুব সুন্দর এসেছিলো। আর তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তোমরা তো আজকাল কমেন্টসই করো না, কমেন্টস করলে ভালো লাগবে। তো অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও। চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানে।